আচ্ছা, আপনাদের তামান্নার কথা মনে আছে তো? ছোট্ট তামান্না, শাসক দলের জয়ের উল্লাসের জেরে যার মৃত্যু হয়েছিল, বোম ফাটায় যার মৃত্যু হয়েছিল, সেই ছোট্ট তামান্নার মৃত্যুর ঘটনার ৮৩ দিন পর ৩৪০ পাতার চার্জশিট দিল পুলিশ। ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে কাদের কাদের নাম রয়েছে? গয়াল শেখ, আনোয়ার শেখ, এই নামগুলো রয়েছে। এবং খুনের চেষ্টা, খুন, বিস্ফোরক পদার্থ, এই ধারায় মামলা রুজু করা হয়েছে। কৃষ্ণনগরের ছোট্ট তামান্না খুনে চার্জশিট পেশ। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আরো বিস্তারিত আপডেটে যাব সৈকতের কাছে। সৈকত, ৮৩ দিন পর শেষ পর্যন্ত একটা চার্জশিট পাওয়া গিয়েছে, এই চার্জশিট কি বলছে সৈকত? দেখো, এই চার্জশিট আজকের কৃষ্ণনগর আদালতে চার্জশিট সাবমিট করেছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চলছে, সেই জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে আদালতে, এমনটাই জানিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। মূলত ৩৪০ পাতার চার্জশিটে মূল অভিযুক্ত গয়াল শেখ, তার ছেলে আনোয়ারের নাম সহ মোট ১০ জনের নাম আছে। মূলত খুনের চেষ্টা অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার এবং অবৈধভাবে জমায়েত করে বাড়িতে আক্রমণ করা, সম্পত্তি ধ্বংস সহ একাধিক ধারায় এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট, যে ঘটনায় এই যে বোমা মারা হয়েছিল, সেই বোমা মেরে খুন করা হয়েছিল, সেই সঙ্গত যে সেকশন এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টের 3 এবং 4 সেকশনে চার্জশিট জমা পড়েছে। মূল চার্জশিটে লেখা রয়েছে এই যে 10 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই 10 জনের মধ্যে গয়াল শেখ সহ তার ছেলে আনোয়ার শেখ প্রত্যেকেই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চলছে, তাই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেবে তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ তামান্না খুনের ঘটনায় ৮৩ দিন পরে অবশেষে চার্জশিট জমা দিল কৃষ্ণনগর আদালতে। চার্জশিট জমা পড়েছে, এই ঘটনায় আরও চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে, কারণ তদন্ত চলছে, এমনটাই জানিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।